বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সরিষা দিয়ে ইলিশ মাছ ভুনা। সেজন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। আমি খুব কম মশলা দিয়ে এটা রান্না করব, তেমন কোনো মশলা দিব না। এখানে আমি নিয়ে নিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ সরিষার গুঁড়া, এটা কালো সরিষা। এখানে আমি ভরে ভরে 1 চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর স্বাদ মতন লবণ। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 1 বাটি প্রায়। এটার সাথে কাঁচা মরিচও আছে প্রায় 10টার মতন ছোট ছোট। আর নিয়ে নিয়েছি 1 বাটি কুচি করা পেঁয়াজ, এটা বেরেস্তা করব। এখানে আমি 10টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ দেবো না, তাই কাঁচামরিচটা বেশি দিলাম। আমি রান্নায় চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা একটু বেশি লাগবে এই তরকারিতে। তেলটা মনে হয় আমার গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হতে কিছু সময় লাগবে, কারণ এটা আমি বেরেস্তা করবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখন কিছুটা নামিয়ে ফেলবো, পুরাটা না। আর কিছুটা রইলো। এটার মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার সাথে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। সরিষা বাটাটা, সরিষা খুব বেশি দিবেন না। যেমন 6টা মাছের জন্য আমি ভরে 1 চামচ দিয়েছি, এরকমই দিবেন, বেশি দিলে তিতো হয়ে যায়। আর এই মশলাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে কষাইয়া নিতে হবে, কারণ পেঁয়াজের যে একটা গন্ধ, কাঁচা পেঁয়াজে, সেটা যেন চলে যায়। আমি এটা খুব ভালো করে কষালাম মশলাটাকে। 5 থেকে 7 মিনিট হবে, 5 মিনিটের বেশি, 7 মিনিটই হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই মাছটা কাঁচাই দিতে হয়। মাছটাকে একটু কষায় নিব আমি। আলতোভাবে মাছগুলো উল্টাবেন, কারণ ইলিশ মাছ তো, মাছ আসলে মাছ জিনিসটা একটু নরম হয়। ভেঙে যাওয়ার চান্স থাকে। চালটা একটু কমিয়ে দিলাম, মিডিয়াম আঁচের ছিল, তারপরে একটু কমালাম। একটু কষিয়ে তারপর এটা বলতে পানি দিব আমি। 1-1.5 মিনিট মানে কষালাম, অত কষাইতে হবে না। এখন আমি পানিটা দিয়ে দিব। আমি এখানে 200 গ্রাম পানি দিলাম। জালটা আবার মিডিয়াম করে দিলাম, একটু মিডিয়াম থেকে একটু বেশি করে দিলাম। বলক আসার পর্যন্ত একটু হাই হিট দিব, তারপরে কম। এটা আমি ঢেকে দিলাম। আমি 10 মিনিট পর আসলাম। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি এটা মানে নেড়ে দিয়ে, ওইভাবে নাড়ি নাই, হাতলটা ধরে ঝাঁকিয়ে দিয়েছি। প্রায় 2-3 বার তো হবে। লবণটা দিয়ে কিনে একটু
বেরেস্তাগুলো দিয়ে দিব। দুই মিনিটের জন্য আমি আবার ঢেকে দিলাম। এতে বেরেস্তাটাও মিশে যাবে আর কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটাও বের হয়ে যাবে। আর তরকারিটা আমার একটু লাগা মানে নিচের দিকে একদম লাগা লাগা হয়ে যাবে, মশলার একটা ঘ্রাণ বের হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। আর 2 মিনিট অপেক্ষা করতে হবে। সরিষা দিয়ে ইলিশ মাছটা ভুনা আমার মানে রান্নাটা হয়ে গেল। এই রেসিপিটি খুব একটি মজাদার রেসিপি, না রান্না করলে বুঝবেন না যেটা কতটা মানে সুস্বাদু খেতে। আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।